আসসালামু আলাইকুম, দিস ইজ আঞ্জুমান। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান আপু। কেমন আছেন সবাই? আজকে আমি ঘুরতে চলে আসছি, দেখে হয়তোবা বুঝতেই পারছেন আমার পিছনে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আজকে আমি চলে আসছি পঞ্চগড় জেলার অন্যতম বিনোদন কেন্দ্র হিমালয় বিনোদন পার্কে। তো চলেন ঘুরে ঘুরে দেখে আসি হিমালয় বিনোদন পার্ক। এর আগে যারা আসছেন তারা তো জানেনই, তবে যারা আসেননি অবশ্যই একবার হলেও বিনোদন পার্কে ঘুরে যাবেন। কারণ পঞ্চগড় জেলার মধ্যে আমাদের এই হিমালয় বিনোদন পার্কটা আমাদেরকে একটু আকর্ষণ করে, কারণ এখানে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ থেকে পিকনিকের জন্য ছেলে মেয়েরা আসে এবং বিভিন্ন অফিস থেকেও কিন্তু পিকনিকের জন্য এখানে আসে। আপনারা চাইলে, যেহেতু সামনে শীতকাল, পিকনিকের সময়, ট্যুরের সময়, চাইলে আসতেই পারেন। সেই সাথে যারা পঞ্চগড়ের বাইরে থেকে আসতে চাচ্ছেন বা আসতে চান, এই মুহূর্তে কিন্তু আপনারা আসলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারছেন। অতএব কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনারা চাইলে পঞ্চগড় জেলার যে অন্যান্য বিনোদন কেন্দ্র এবং দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ভিজিট করতে পারবেন। তো চলেন ঘুরে দেখি হিমালয় বিনোদন পার্ক। আচ্ছা, যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা যে ভাইয়ের সাথে দেখা পেলাম, ভাই আপনার নাম কি? আনসারুল্লাহ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে যে হিমালয় বিনোদন পার্কে আমরা সবসময় ঘুরতে আসি, বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা শোনা যায় ভাইয়া এই পার্ক নিয়ে। এটা সম্পর্কে যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন যে আসলে যেমন এই যে ছেলেমেয়েরা আসে এখানে, কি আসলে অনৈতিক কোনো কিছু হয় কিনা, এটা সম্পর্কে আপনি কি বলেন? হ্যাঁ, চেষ্টা করে, হ্যাঁ, তাই না? আচ্ছা, দেখতেই পাচ্ছেন এটা নিয়ে অনেক কমপ্লেন ছিল। এটা ক্লিয়ার করার জন্যই আমি আপনাদেরকে বললাম যে এখানে আসে ছেলেমেয়েরা কি করতেছে তারা কিন্তু খেয়াল রাখতেছে, ঠিক আছে? আমার 4 বছর কাছে আমি এলাম ম্যানেজার। আচ্ছা আচ্ছা, আমি অল টাইম আপনি দেখছেন আমি কত বছর করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আপনাকে খেয়াল করছি, এজন্য আপনাকে ডাক দিয়ে কথা বললাম। এজন্য কিছু আমার চোখে পড়ে সাথে সাথে গেছে। আচ্ছা, যাই হোক, অতএব আপনারা বুঝতেই পারছেন যে আপনারা কিন্তু নির্ভয়ে এখানে ঘুরতে আসতে পারেন এবং ইনাদের পার্কের যে কর্তৃপক্ষ তারা সবসময় টহলে রয়েছে। ভাইয়াকে আমি অনেকবার ঘুরতে দেখছি, এজন্য আমি ডেকে ওনার সাথে কথা বললাম। ধন্যবাদ ভাইয়া। পার্কে ঘুরতে আসতে পারেন, কোনো ধরনের সমস্যা এখানে নেই। তবে সমস্যা যদি হয় আপনারা পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলেও নিতে পারেন। ওকে।
সুন্দর রাইড। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অসংখ্য রাইড রয়েছে। আপনারা প্রতিটা রাইডে এক একটা 20 টাকা, কোনোটা 30 টাকা, কোনোটা 50 টাকা রাইডের টিকিট মূল্য, ঠিক আছে? আপনারা বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা কিন্তু খুব সুন্দর একটা সময় এখান থেকে কাটাতে পারে। তো এতক্ষণ আমরা হিমালয় বিনোদন পার্ক ঘুরে ঘুরে দেখেছি। পার্কটা কিন্তু সবুজে ঘেরা, খুব সুন্দর একটা জায়গা আর খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা যারা কখনো বিনোদন পার্কে আসেননি, আপনারা চাইলে কিন্তু খুব সহজে এখানে আসতে পারেন। এবং এখানে খুব বেশি খরচও না, মাত্র জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে আমরা কিন্তু এখানে এসেছি। আমরা প্রায় একটা গ্রুপ আসছি। তো আমরা অনেক ঘুরলাম, মজা করলাম এবং বিভিন্ন ধরনের রাইডে আমরা উঠেছি। আপনারা দেখেছেন রাইডগুলো খুব মজা ছিল। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি প্রথমবারের মতো যে নৌকা আছে না, এটাতে উঠছি। বুকটা ধুক ধুক তো করতেছিল, তবে সাহস পাইলাম, এর পরবর্তীতে উঠতে পারবো হয়তোবা। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।